কুরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে বর্তালাম, তোমরা রোজা রাখবা। এই রোজা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত মানুষ অতিবাহিত হয়েছে তাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে, তাদেরকে রোজা পালন করার জন্য আদেশ দেওয়া হয়েছে, তোমাদেরকে যেইভাবে আদেশ দেওয়া হয়েছে। এই ছোট্ট একটি আয়াত থেকে, এই জায়গা থেকে আমরা মেসেজ পাইলাম। অনেক ভাই আছে, অনেক বোনেরা আছে বলে যে রোজা রাখলে অনেক কষ্ট লাগে, বলে কি বলে না? রোজা রাখলে কষ্ট লাগে, এত সময়, এত লম্বা সময়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উপবাস থাকা অনেক কষ্টের সময়। অনেক সময় রৌদ্র আসে, চৈত্র মাসে রোজা আসে, এখন না শীতের সময়, চৈত্র মাসে রোজা আসে, গরমকালে রোজা আসে, তখন অনেকে আমরা এই কথা বলি বা অনেকে আমরা রোজা রাখতে চাই না। আল্লাহ তাআলা বলেন, কেন তুমি রোজা রাখতে চাও না? তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা তো রোজা রেখেছে, যেইভাবে রোজা রেখেছে তুমি ওইভাবে রোজা রেখো। আমাদের পূর্বপুরুষ 50 বছর 100 বছর আগে যারা দুনিয়ার মধ্যে ছিল, আমাদের বাপ দাদা, তারা রোজা রেখেছে। তারা যদি রোজা রাখতে পারে তাহলে আমরাও তো রোজা রাখতে পারবো, ঠিক কিনা? আমরা রোজা রাখতে পারবো। আল্লাহ তাআলা এই মেসেজ, এই বার্তা দিতেছেন যে তারা যেইভাবে রোজা রেখেছে তোমরা এইভাবে রোজা গুলো আদায় করো। কষ্টের কোনো বিষয় না এখানে। যদি বান্দা তুমি রোজা পালন করতে পারো তোমার কষ্ট হবে, কিন্তু এই রোজার বদলা আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, রোজা রাখলে আল্লাহ তাআলার নিকটবর্তী, আল্লাহ তাআলার কাছের বান্দা হওয়া যায়। কিভাবে? পৃথিবীর কেউ আপনাকে দেখে নাই, পৃথিবীর সবাই আপনাকে দেখতেছে। আপনি এই দুইটা কথা লক্ষ্য করবেন। কোনো ব্যক্তি যখন রোজা রাখে, কিছু লোক আছে মানুষের সামনে সে নিজেকে মুসলমান দাবি করে, মুসলমানের ঘরের সন্তান দাবি করে, সে নামাজি দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু রমাদান মাসে প্রকাশ্যে খাবার খাইতেছে, আছে না? আবার কিছু মানুষ গোপনে খাইতেছে। এই প্রকাশ্য যে খাইতেছে, রোজা না রেখে, তার উপর রোজা ফরজ হয়েছে, গোপনে খাইতেছে, সব কিছু যিনি দেখতেছেন তিনি কে? কিন্তু যিনি প্রকাশ্যেও খাই নাই, গোপনেও খাই নাই, চার দেয়ালের ভিতরে, আপনার ঘরের ভিতরে আপনি গিয়েছেন, গেটটা লাগিয়ে দিয়েছেন, আপনি চাইলে ফ্রিজ থেকে ভালো ভালো ফল টল বের করে খাইতে পারতেন, কেউ দেখতো না। আপনার পাড়া প্রতিবেশী, লগের ঘরের মানুষরা, আপনার বন্ধু বান্ধবরা যারা আছে তারা কেউ দেখতো না। আপনি সিটকারি খুলে, ঘরের লকটা খুলে আবার বের হয়ে গেলেন খেয়ে দিয়ে। আপনি মুখটাকে মুছে, আপনি রুমাল দিয়ে মুখটাকে পরিষ্কার করে আপনি বের হলেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না ভাই রোজা রাখছি কিনা, ঠিক না? কিন্তু আপনার ঘরের ভিতরে খাবার আছে, আপনার পকেটে টাকা আছে, কিন্তু আপনার ক্ষুধার্ত থাকা অবস্থায়ও আপনি রোজা পালন করেছেন, রোজা অবস্থায় কষ্ট করেছেন, পিপাসার্ত হয়েছেন, তারপর আপনি ঘরের ভিতরে খাবার থাকা সত্ত্বেও আপনি কোনো খাবার খান নাই। একজনের ভয়ে তিনি কে? আল্লাহর ভাই বান্দা যখন কিছু না খেবে, তার পকেটে টাকা থাকা সত্ত্বেও, তার ঘরে খাবার থাকা সত্ত্বেও, তখন এই বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও ফেরেশতারা দেখো আমার বান্দা কত কষ্ট করতেছে, কিন্তু আমার বই ঘরের ভিতরে সে একা আছে, কিন্তু খাবারও তার সামনে আছে, কিন্তু খাইতেছে না। যখন সময় হচ্ছে মুয়াজ্জিন সাহেব আল্লাহ তাআলার ধ্বনি প্রসারিত করে দিলেন,
আল্লাহ তাআলা তাকবীর বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন সময় হলো তখন রোজাদার ব্যক্তি খেজুর মুখে দিয়ে, শরবত মুখে দিয়ে ইফতার করলো, কারণ হুকুম হয়েছে আল্লাহর, এখন ইফতার করতে হবে। হুকুমের 1 মিনিট আগেও অনেক রোজাদার ব্যক্তি আছে কষ্ট করতে করতে তার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু ইফতার সামনে নিয়ে, ভালো ভালো খাবার সে সামনে নিয়ে, ফল ফুল সামনে নিয়ে 10 মিনিট 15 মিনিট বসে আছে, কিন্তু খাবার খাইতেছে না। কখন মালিকের দরবার থেকে হুকুম আসবে তখন সে এই খাবারগুলি পান করবে, এই খাবারগুলি খাইবে। কথা বলেন ঠিক কিনা? ইফতার করার পূর্বে আমাদের সামনে অনেক খাবার থাকে কি থাকে না? ভালো খাবার থাকে না, কিন্তু সামনে নিয়ে বসে আছি। মালিকের হুকুম যখন হবে তখন আমি আপনি খাবো, এই চিন্তাই তো আমি আপনি করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার, যে গোলাম রোজা রাখবে, সে তাকওয়া অবলম্বন করবে, তার ঈমানি শক্তি, তার ঈমানি পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। সেই বান্দার ঈমানি শক্তি কিভাবে বৃদ্ধি হবে? যখন সে ক্ষুধার্ত থাকবে, চিন্তা করবে কেউ দেখি নাই, দুনিয়ার কেউ দেখি নাই আমাকে, আমি এখন খাইতে পারি। যখন খাইতে যাবে তখন চিন্তা করবে একজন দেখতেছে, তিনি কে? আল্লাহ দেখতেছে। যখন এই চিন্তা করবে, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঈমান এবং আমল বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানি কেরাম, তাহলে এই রমাদান মাসের রোজা রাখার জন্য তেমন অর্থের প্রয়োজন না, প্রয়োজন হলো আমাদের সুস্থতা, ঠিক কিনা? আমি আপনি যদি সুস্থ থাকতে পারি, আমি আপনি যদি শরীরের মধ্যে কোনো ধরনের রোগ শোক না থাকে, তাহলে কিন্তু আমার আপনার এই রোজা রাখা সম্ভব। কিন্তু যারা অসুস্থ তারা কি রোজা রাখতে পারে? রোজা রাখতে পারে না। মা বোনেরা তাদের ইসলামিক শরিয়ত অনুযায়ী অসুস্থ হয়, পিরিয়ড হয়, তখন তাদের রোজা রাখা যায় না। রোজা, নামাজ, রোজা তাদের জন্য মা, তাদের জন্য কি মা। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনি রোজা রাখতে পারবেন না। এই জন্য আমাদের সুস্থতা জরুরি, দরকার আছে কি আছে না? এই জন্য সুস্থতা থাকতে হলে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ, রমাদান মাসের আর কয়েকদিন বাকি আছে, তুমি আমাকে সুস্থ করে দাও, যাতে আমি রমাদান মাসে এই রোজাগুলি পালন করতে পারি। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই যাতে এই রমাদান মাসের রোজাগুলি আদায় করতে পারি। আল্লাহ তাআলা এতটুকু তৌফিক আমাদের সকলকে দান করেন। আমরা সকলে বলি আমিন।